তোদের বাপ জয় চাচাকে গিয়ে বলে দিস দ্বিতীয়বার এই এলাকায় পা রাখলে সোজা খাটে তুলে কেয়াতলা থেকে কেওড়াতলায় পাঠিয়ে দেবো। হরিপদ, বড়বাবু থানায় দেখা করতে বলেছে। এটা নামিয়ে। সূর্য ডোবার আগে। হ্যাঁ, নমস্কার স্যার। ওপরের সূর্য এখনো ডোবেনি, আর এই সূর্য আপনার সামনে। বলুন। আমার সংবিধানের 3 নম্বর ধারা, যতক্ষণ না কাউকে বসতে বলি সে বসতে পারে না। যার জন্য তোমাকে ডেকেছি সেটা শুনে যাও। সবাইকে আমি শোধরাবার একটা সুযোগ দিই। দ্বিতীয়বার দেখা হলে সেটা হবে হসপিটালে, আর তৃতীয়বার দেখা হলে সেটা হবে মর্গে। আমি সেই সুযোগটাও দিই না। প্রথমবারের পরেই সোজা মর্গে। আর এটা জয় চাচা ভালো করেই জানে। এই যে কথায় কথায় এক একটা বাপের নাম নাও না, জয় চাঁদ, কালা চাঁদ, সব চাঁদই আমাকে চেনে। খাপে পড়লে কাউকে ছাড়ি না, পেঁ দিয়ে লাট বানিয়ে দিই। এদিক থেকে আপনার সঙ্গে আমার খুব মিল আছে। আমিও খাপে পেলে কাউকে ছাড়ি না, পে দিয়ে লাট বানিয়ে দিই। চলে। তোমাদের মতো গুন্ডার বাপ আমি, আর বাপের এলাকায় থাকতে হলে ছেলে ছেলের মতো থাকবে, না হলে বাপে খেদানো হয়ে এলাকা ছাড়তে হবে। আমার মনে হয় তুমি বুঝে গেছো। যাও। আপনিও গুন্ডা আর আমিও গুন্ডা। তফাৎটা হচ্ছে আপনার কাছে এই লাইসেন্স আছে, আর আমার কাছে লাইসেন্স নেই। কোনোদিন এই লাইসেন্স ছেড়ে আমার সামনে আসবেন, কোনটা বাপের এলাকা আর কোনটা ছেলের এলাকা ফিদে দিয়ে মেপে দেব। শালা হারামি জয়চাঁদ দেখলো তোকে বাগে আনতে পারছে না, অমনি পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে। ওই পুলিশ অফিসারকে যদি কোনোদিন খাপে পাই না, শালাকে গঙ্গার আড়ায় বসিয়ে 4 কোণে 4টে পিলার পুঁতে দেব। এই, আমি তোমার খাপেই দাঁড়িয়ে আছি। আমার সংবিধানের 412 ধারা অনুযায়ী পাবলিক প্লেসে উইদাউট পারমিশন পিলার পোতা যায় না, আর যে সে ভুলটা করে তাকে পিলার সমেত উপড়ে ফেলে দিই। ওই ওপরে সূর্য আর এই কেয়াতলার সূর্যর একটা মিল আছে। দুজনের কাউকেই নিজের জায়গা থেকে নড়ানো যায় না। অফিসার, সূর্য যখন প্রথম ওঠে তখন আলো দেয়, আর চাঁদের উপরে উঠলে গোটা বডিটাকে জ্বালিয়ে দেয়। তোমার কেয়াতলাটাকে শেষবারের মতো দেখে না, কারণ অগ্নিশ্বরের পা যেখানে পড়ে প্রথমে জায়গাটা গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই।
আপনার বাড়ি থেকে ফোন এসেছিল, ম্যাডামের শরীর খুব খারাপ। আমার স্ত্রীর সঙ্গে কোনোদিন দেখা হলে তাকে একটা ধন্যবাদ জানিয়ে দিও, কেননা অগ্নিশ্বরের নজর যেখানে পড়ে সেখানে তোমার মতো সূর্য কেন, কোন সূর্যই 7 দিন ধরে ভয়ে উদয় হয় না। Keep that thing in mind. কি হয়েছে সন্ধ্যা? ডাক্তার? স্যার, এবার নিজের স্ত্রীর দিকে একটু খেয়াল রাখুন। এভাবে চললে হবে? কেন ডাক্তার, কি হয়েছে ওর? আপনি আমাকে বলুন কি করতে হবে। আপনাকে একটা বাড়তি দায়িত্ব নিতে হবে। বাড়তি দায়িত্ব? আপনার ফ্যামিলিতে একজন পার্মানেন্ট মেম্বার বাড়তে চলেছে। তবে ম্যাডামের হার্টটা খুব উইক, দেখবেন যেন কোনো রকমের টেনশন না নেন। টেক কেয়ার অফ হার, ওকে? কি হলো? অমন করে কি দেখছো? আমার সন্তানের মাকে। তুমি বসো, আমি চা করে আরে আনছি। না না না, ডাক্তার কি বললো শুনলে না? আমাকে এবার থেকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। তুমি চুপচাপ বসে থাকবে আর সব কাজ আমি করব। আর তোমার অফিস? দূর, এতদিন ধরে তো চোর গুন্ডাদের জন্য লড়াই করলাম, এবার আমার লড়াইটা হবে তোমার আর তার জন্য। কখনো না। তোমার চাকরি কি আমার সতীর নাকি যে তুমি আমার জন্য তাকে দূরে সরাতে চাইছো? তোমার চাকরি, আমি আর আমার সন্তান, তিনজনই তোমার মধ্যে জায়গা করে নেব। এদিকে স্যার, আবার গুন্ডামি করছিল। সাবধান করেছিলাম তোমাকে, শোধরাওনি। দ্বিতীয়বার যেখানে দেখা হবার কথা সেখানেই পাঠাবো তোমাকে, হসপিটালে। আমাকে হসপিটালে পাঠানো আগে নিজে গিয়ে একবার হসপিটালে দেখে আসুন আমার গুন্ডামি করার কারণটা সেখানে কিভাবে পড়ে আছে। মানে? মানে জয় চাচার ভাই কালকে একটা মেয়েকে রেপ করে দিয়ে তার বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেছে, আর আমি যখন তাকে পেটাতে গেলাম আপনার পুলিশ আমাকে থানায় নিয়ে চলে এলো। আপনার পুলিশ শুধু জয় চাচার মতো মন্ত্রীদের সামনে ল্যাশ নাড়তে জানে। Shut up! Shut up! একটাও কথা নয়। আমি অপরাধীদের কেয়ার অফ দেখি না, শুধু তার বডিটা দেখি, কোথায় কোথায় মারবো। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমার জায়গায় জয়চাঁদ সাহার ভাই থাকবে, আর তাকে যেখানে পাঠানোর দরকার আমি তাকে সেখানেই পাঠাবো। আর তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমার নামে হসপিটালে একটা বেড বুক করে আসবো। নিয়ে যাও একে। চলো। স্যার, স্যার আমি আপনাকে যা বললাম সব সত্যি স্যার। ওই রঞ্জিতই আমাকে। কেস ফাইল করার আগে একটা প্রশ্ন, পিছিয়ে আসবেন না তো? কারণ এই ধরনের কেসে কোর্টে উকিলের জেরার মুখে পড়ে অনেক মেয়ে লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। কোর্টে দাঁড়িয়ে সত্যি কথাটা বলতে পারবেন তো? আমি পারবো স্যার, আমি পারবো, নিশ্চয়ই পারবো। শুধু একা নয়, আমিও সাক্ষী দেব। আমি চাই ওরা শাস্তি পাক। ঠিক আছে, আপনি এখানে একটা সাইন করুন। আপনিও করুন। আপনি ওকে ছাড়বেন না স্যার, আপনি ওকে ছাড়বেন না, আপনি ওকে শাস্তি দেবেন, আপনি ওকে মেরে ফেলবেন। তুই চুপ কর মিনা, তুই চুপ কর। ওরা শাস্তি পাবে রে, ওরা শাস্তি পাবে। চল, আমাকে হাত করা পড়িয়ে থানায় আনা, হ্যাঁ? সব কটা আমি দেখে নেব। গালাগালি করছিস কাকে? কি করবি না তুই? কি করবি তুই? কোন বাপ বলেছে আমাকে এখানে আনতে? ডাক ওকে আমার সামনে, ডাক।
চল তোকে নিয়ে যাচ্ছি তার কাছে চল তুই এত বড় সাহস পুলিশকে লাগালি দিস মেরে হাত অনেকবার বেড়েছে। চল তুই আমার হাতে হাত করা, চল। আমার হাতে হাত করা, তো থানায় আগুন ধরিয়ে দেবো রে। জিনিসটা আমাকে ঘোষাল, তোর বেল্ট খুলে যদি আমার কুত্তার গলায় না পরিয়ে দি, আমি এক বাপের বেটা নই। ঘোষাল, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই ওর হাত করাটা খুলে দিন। খোল শালা, খোল। পুলিশের গায়ে হাত তো। তোর খাকি জামার খুব গরম না রে? হ্যাঁ, তোর জামায় যে কটা তারা লাগানো আছে না, সব কটা খুলে আমার জুতোয় পরবো। জামা প্যান্ট খুলে ল্যাংটো করে তোকে তোর বাড়ি অব্দি হাঁটাবো। তখন বুঝবি, তখন বুঝবি আমি কার ভাই। আচ্ছা তাই না? ঘোষাল বাবুর কোমরের বেল্ট খুলে তোর কুকুরের গলায় পড়াবি, আমার জামার তাড়া খুলে তোর জুতোয় পড়াবি, আমার জামা প্যান্ট খুলে ল্যাংটো করে আমাকে বাড়ি অব্দি পাঠাবি। আজ ওর 12টা বাজলো। ওর 27টা খেয়ে গেল। হ্যাঁ। ঘোষাল বাবু, স্যার, একে ছেড়ে দিন আর এর নামে একটা চার্জশিট তৈরি করুন। স্যার। দেখি সালা ওর কোন দাদা ওকে বাঁচায়। ঘোষাল, এই ঘোষাল! দাদা, 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 দেখো আমাকে কত মেরেছে। এই ঘোষাল, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে কে? আমার ভাইকে লকআপে ঢুকিয়েছে কে? কে কে ঢুকিয়েছে? চলো, সবার মুখে কি তালা ঝোলানো আছে? হ্যাঁ, তালাটা মুখে নয়, লকআপে ঝুলিয়ে রেখেছি, আর তার ভেতরে আছে আপনার ভাই। এই ওকে লকআপে ঢোকাবার তুমি কে? ডিএসপি অগ্নিশ্বর রায়। লকআপে ঢোকাবার আগে জিজ্ঞেস করনি ওকে ওর বাপদাদার নাম কি? সময় পাইনি, পেটাতে ব্যস্ত ছিলাম। মরার পালক গজিয়েছে না? এই ঘোষাল, খুলে না ওকে। চাবিটা আমার কাছে। কি? বেল অর্ডার। আপনার ভাইয়ের চার্জশিট তৈরি হয়ে গেছে। তোমার সাহস হলো কি করে আমার ভাইকে চার্জশিট দেবার? আমার খাবে, আমারই পড়বে, আবার আমার ভাইকেই লকআপে ভরবে। আমি যে খাবারটা খাই সেটা আপনার বউ তৈরি করে দেয় না, আর আমি যে পোশাকটা পরে আছি সেটা সরকারের দেওয়া। আপনি বা আপনার বাপ কিনে দেয়। এই জুতিয়ে মুখ লম্বা করে জুতো আমার পাও আছে, ডবল সোলের। এমন মার মারবো চেহারাটা এক জায়গায় থেকে যাবে, খালি দাঁতগুলো খসে খসে পড়বে। কি বললি? চাপ চাপ। বকিল বাবু, একে নিয়ে যান। নিজেকে শোধরাবার একটা সুযোগ দিয়ে আমি। পরের বার হসপিটালে দেখা হবে, আর তারপরে বার মর্গে। স্যার, আমাকে হাসপাতালে বা মর্গে পাঠাবার আগে নিজে কোথায় যাবে সেটা ভেবে দেখো। এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না 10 বছর নিজের বউয়ের মুখ দেখতে পাবে না। ওটা 25 বার হয়ে গেছে, তাই যেখানেই যাই বউকে বগল দাবা করে নিয়ে যাই। একটা কথা শোনো, আমার ট্রান্সফারের কথা না ভেবে নিজের ভাইকে হাজত থেকে কি করে বার করবেন সে কথাটা ভাবুন। আউট আউট আউট। স্যার চলুন, আমি জামিনের পেপার রেডি করছি। করার সময় পেলি না, ঠিক ভোটের মুখে। আমার ভুল হয়ে গেছে দাদা। দাদা, দাদা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা, নইলে এই অফিসার আমাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলবে এই অফিসার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। এ গুরু আমাদের লোক, নাহলে জয়চের ছেলেকে জুতো বেড়ে করতে যায়, আবার ডবল সোলে। একবার মারলে যেমনকার মুখ তেমন থাকবে, ভেতর থেকে দাঁতগুলো খুলে খুলে পড়বে। লোকটাকে আমি ভুল বুঝেছিলাম। মালটা একেবারে অন্য জাতের।
অন্য পুলিশ অফিসার মধ্যে নিজেকে বিকিয়ে দেয়নি। এবার জয়চাঁদ স্যার টের পাবে। সুরে